এবার ইসরায়েলি আগ্রাসনের কঠোর জবাব দিল ইয়েমেন। সোমবার ভোরে অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত দেশটির সশস্ত্র বাহিনী। আল জাজিরার বরাতে ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ জানায়, ইয়েমেনে জায়নিস্ট বাহিনীর হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় হুথি আনসারুল্লাহ ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলি সূত্রগুলো জানায়, সোমবার ভোরে ইয়েমেন থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এ হামলার পর অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন এলাকায়, বিশেষ করে ডেড সি তীরবর্তী অঞ্চলসহ অনেক জায়গায় সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া 2টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করা হয়েছে, তবে এর ফলাফল এখনও মূল্যায়নের অপেক্ষায়। এদিকে হুথি আনসারুল্লাহর গণমাধ্যম কার্যালয়ের উপপ্রধান নাসরুদ্দিন আমের বলেন, তেল আবিবের বর্বরতার জবাব দেওয়ার ক্ষমতা ইয়েমেন দেখিয়েছে। যারা গাজা ও আমাদের ওপর হামলা চালায় তারা যেন শান্তিতে ঘুমাতে না পারে। জায়নিস্টদের এখন তাদের বাংকারে চলে যাওয়া উচিত। তিনি আরও বলেন, গাজার ফিলিস্তিনিরা একা নয়, আর ইয়েমেন অপমান সহ্য করে ঘুমিয়ে থাকবে না। এর আগে সোমবার ভোরে ইসরায়েলি বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইসরায়েলের যুদ্ধবিমান ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদা, রাশ, ইসা ও সাইব বন্দরসহ 3টি ইয়েমেনি বন্দরে হুতিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হামলার শিকার হয়েছে রাশ, কান্টিব বিদ্যুৎ কেন্দ্র এবং একটি যুদ্ধজাহাজও। জাহাজটি 2 বছর আগে ছিনতাই হয়েছিল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইয়েমেনের হামলার বিষয়টি নিশ্চিত করেন। আসন্ন বিমান হামলা নিয়ে সতর্কতা জারি করে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়ার পরপরই এ হামলা চালানো হয়। গত প্রায় 1 মাসের মধ্যে ইয়েমেনে এটি প্রথম ইসরায়েলি হামলা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার কিছুক্ষণ পরই হুতিদের পক্ষ থেকে নিশ্চিত করা হয় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইসরায়েলের যুদ্ধবিমানের মুখোমুখি হয়েছে। হুতি পরিচালিত সংবাদ মাধ্যম বলছে, হোদেইদা বন্দরে হামলা হয়েছে, তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়টি জানা যায়নি। এক্সে এক পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতাজ এ ধরনের হামলাকে অপারেশন ব্যাকফ্যাগের অংশ হিসেবে উল্লেখ করেন। হুতিদের কর্মের জন্য চড়া মূল্য চুকাতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইয়েমেন ও তেহরানের ভাগ্য এক মন্তব্য করে কাতাজ বলেন, তাদের যেই ইসরায়েলের ক্ষতি করার চেষ্টা করবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হবে। কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুললে সেই হাত কেটে ফেলা হবে। গাজায় ইসরায়েল হামলা শুরুর পর থেকে হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নিয়মিত ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ আর লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা করছে। ইসরায়েলি বাহিনী বলছে, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল 2023 সালের নভেম্বরে হুতিদের জব্দ করা বাণিজ্যিক জাহাজ গ্যালাক্সি লিডার। সামুদ্রিক জাহাজের ওপর নজর রাখার কাজে ব্যবহার হচ্ছিল। এছাড়াও ইসরায়েল জানিয়েছে, হামলা চালানো হয়েছে রাশ কানাতিক বিদ্যুৎ কেন্দ্রেও। এই কেন্দ্রটি আশপাশের ইব ও তাইজ শহরে বিদ্যুৎ সরবরাহ করত। এছাড়া হোদেইদা বন্দরটি লাখ লাখ ইয়েমেনের খাবার ও মানবিক সহায়তার প্রধান প্রবেশপথ। গত বছর সেখানে বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলাকে ইসরায়েল ও তার জনগণের ওপর হুতিদের অব্যাহত আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে দেখছে তেল আবিব। এর আগে তেহরান পারমাণবিক বোমা তৈরির দ্বার প্রান্তে রয়েছে এমন অভিযোগে গত 13 জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ইসরায়েল। তবে সেই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে ইরান। এরপর ইসরায়েলি ভূখণ্ডে তেহরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু হয়। একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নাস্তানাবুদ ইসরায়েল ইরানি পাল্টা হামলা সামলাতে না পেরে ভিন্ন ষড়যন্ত্রে মেতে ওঠে। শরণাপন্ন হয় ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের। পরে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও সংঘাতে যোগ দেয়। তবে ইরানকে আক্রমণ করে কাঙ্ক্ষিত উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তবে তারও আগে গত রোববার একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালায় ইয়েমেনি বাহিনী। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তেল আবিবের বেন গুনিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। হিব্রু ভাষার গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার ফলে দখলকৃত কুদুস শহরের কাছাকাছি বেইত শেমেশ শহরের আশপাশে আগুন ধরে যায়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।